ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রয়্যালস পরিবহনের ডাকাতি এবং দুই নারীকে ধর্ষণের ঘটনায় কোনো মামলা হয়নি। পুলিশের দাবি, তাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। বাসটির চালক, হেলপার এবং সুপারভাইজারকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে তাদের জামিন মঞ্জুর করেন আদালত। ভুক্তভোগীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত সোমবার রাতে ঢাকার গাবতলী থেকে রাজশাহী যাচ্ছিল ইউনিক রয়্যালস পরিবহনের একটি বাস। চন্দ্রা থেকে আরও কয়েকজন যাত্রী ওঠে। পরে টাঙ্গাইলে পৌঁছলে অস্ত্রের ভয় দেখিয়ে বাসটির নিয়ন্ত্রণ নেয় নতুন ওঠা যাত্রীরা। যাত্রীদের মালামাল লুট করে তারা। এ সময় দুই নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে মির্জাপুর এলাকায় বাস থেকে নেমে যায় ডাকাতরা। বাই মিলাইছে আর 4 জন লোক উঠাইছে। উঠানোর পরে আমার কাছে ১,২০,০০০ টাকা ছিল। গাড়ির মধ্যে যার যা কিছু ছিল সব ছিনতাই করে নিয়ে নিচ্ছে ডাকাতেরা, এবং ড্রাইভার হেল্পার ওদের সঙ্গে জড়িত ছিল। আমরা বড়াইগ্রাম থানা মোড়ে বাসটিকে থামাতে সক্ষম হই এবং এই ক্ষেত্রে ৩ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। বাসটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।